পার্সেন্টেজ টু ফ্র্যাকশন নির্ণয় করার যে শর্টসটি কদিন আগে আমি পাবলিশ করেছিলাম এসএসসির জন্য, সেটি কিন্তু এখনও দেখোনি তোমরা। যদি দেখতে তাহলে এই প্রশ্নটার সমাধান এক্ষুনি করে ফেলতে। দেখো প্রশ্ন কী বলা হয়েছে, এ ফ্র্যাকশন আর ইজ ইকুইভ্যালেন্ট টু 18.75%। তাহলে এখানে পার্সেন্ট টু ফ্র্যাকশন আমায় করতে বলেছে। দেখো একটি ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে আর, যেটা অ্যাকচুয়ালি 18.75%-এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। আচ্ছা বলো তো 18.75% একে ফ্র্যাকশনে ট্রান্সফার করলে আমি কী বলবো? তোমরা কিছুই নয়, 18%কে আমি লিখবো 15+3, আর 15% প্লাস 3.75%, ব্যাস গল্প শেষ। আর 15% মানে তো আমি জানি 5% সমান মানে কত না 1/20, তাহলে 15% কত হবে 3/20। তাহলে দেখো 3.75% মনে পড়ছে, 37.5% মানে বলেছিলাম না 3/8, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে অবশ্যই 3.75 মানে কত হবে 3/80, ব্যাস হয়ে গেল গল্প শেষ। তাহলে দেখো 20 মানে এলসিএম কত 80, তাহলে উপরে কত হচ্ছে এখানে 4×3=12, 15/80। তাহলে দেখো 15 কাটাকুটি যাচ্ছে না, 5×3=15, 5×16=80, তাহলে 3/16 হয়ে যাচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে 3/16 তো হয়ে গেল, তাহলে নির্ণয় করতে হবে কার ভ্যালু, স্কোয়ার/9 আর 2r এর হোল স্কোয়ার, যে 2 মানে হচ্ছে 4, আর r² এখানে r এর ভ্যালু কত 3/16, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 9, 16² মানে 16×16 লিখে ফেলো। তাহলে এখানে 8² মানে 64 লিখতে পারি, আর 64 এখানে 4, এখানে 4 আর 4 16, 4 16 কেটে গেল, তাহলে 9 কেটে গেল, পড়ে হলো কত 1। তাহলে আনসার কত হয়ে গেলো 1। তাহলে বোঝা গেল কী করে আমরা কত সহজে ফ্র্যাকশন টু পার্সেন্টেজের ইউজ করে প্রশ্নটির সমাধান চুটকিতে করতে পারি।